থামেন থামেন, অনেক হয়েছে এমটিভির লোগো নিয়ে হাসাহাসি। লোগোর আসল রূপ দেখাই এবার। এটা হচ্ছে এমটিভির লোগো, মিউচুয়াল ট্রাস্ট ফান্ড, একটা ব্যাংক যারা কিনা কয়দিন আগে একটা লোগো পাবলিশ করছিল যেটা নিয়ে মানুষ ইচ্ছা মতো মজা নিছে। আর কয়েক জায়গায় তো নিউজ করছে লোগোটার দাম নাকি 10 কোটি টাকা নিছে। তো এটা আসলে কোনো ভালো লোগো হয় নাই সাধারণ চোখে দেখতে গেলে, কিন্তু যদি একটু ডিপলি চিন্তা করা হয়, এমটিভির অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে তারা লোগোটা সম্পর্কে পোস্ট করছে। দেখেন তাদের কিওয়ার্ডগুলো দেখেন, ন্যাভিগেটিং চ্যালেঞ্জেস, বিল্ডিং ট্রাস্ট। এবার এই কথাগুলো মনে রাখেন, হ্যাঁ, চ্যালেঞ্জেস, ট্রাস্ট। এবং আরেকটা কথা বলছে, ব্রিং টুগেদার অ্যাবাউট 3000 এমপ্লয়েজ অ্যাক্রস দ্য কান্ট্রি। প্রায় 3000 কর্মচারী আছে তাদেরকে নিয়ে তারা এমটিভি চালাচ্ছে। তো এবার এই কিওয়ার্ডগুলোর সাথে আমরা একটু এমটিভির লোগোটা মিলাই। ফার্স্ট অফ অল সিম্পলভাবে দেখেন, এমটিভির এই আইকনটা দেখে আপনার কী মনে হচ্ছে? এটা এমটিভির প্রথম অক্ষর এম। ফার্স্ট অফ অল এম সিম্বলটা ইউজ করছে অ্যাবস্ট্র্যাক্টভাবে। সেকেন্ডে তাদের একটা কথা বলছিল যে তারা অ্যাক্রস 3000 এমপ্লয় নিয়ে কাজ করে, অ্যান্ড এখানে কী পাচ্ছেন? 3টা দাগ, অর্থাৎ তারা 3000কে এখানে একটা সিম্বলের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাইছে। তারা তাদের কর্মচারীকে খুব পার্সোনালি নেয়, সেইটাই তারা বোঝাতে চাচ্ছে। আরও দুটা কিওয়ার্ড ছিল, চ্যালেঞ্জেস অ্যান্ড ট্রাস্ট। এখানে কি আছে দেখেন, ফার্স্ট অফ অল একজন আরেকজনের কাঁধের উপর ভর করে আছে, যেহেতু একটা ব্যাংক কোম্পানি, তো এখানে ট্রাস্টটাই সব কিছু। তো এই এখানে যদি আমরা 3টা মানুষকে কল্পনা করি, একজন আরেকজন 3জন মানুষ 3জনের কাঁধের উপর ভর করে আছে। সো সিম্পলি এটা ট্রাস্টকে রিপ্রেজেন্ট করতেছে। অ্যান্ড চ্যালেঞ্জেস, হ্যাঁ, প্রথমজন সবথেকে বেশি চ্যালেঞ্জ নিচ্ছে, 3জনের ভার সে নিচ্ছে, দ্বিতীয়জন একটু কম চ্যালেঞ্জ নিচ্ছে, লাস্টে কম চ্যালেঞ্জ নিচ্ছে। অ্যান্ড অ্যাট লাস্ট তাদের 3টা অক্ষর এমটিভি, সিম্পলি তারা 3টা সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করে দিছে। সো এই ছিল এমটিভির লোগো। এখন আসে সমস্যাটা কোথায়? এত যদি ভালো হয় তাহলে এমটিভির লোগো ভালো লাগতেছে না কেন? কারণটা হচ্ছে এটা দেখেন তো কেমন লাগছে, অস্থির না? এটা তাদের কভার ফটো। আসল সমস্যাটা হয়েছে তারা প্রেজেন্টেশনে ঝামেলা করছে। এখানে তারা অ্যালাইনমেন্টে ঝামেলা করছে, এমটিভির সাথে অ্যালাইনমেন্টটা একদম নষ্ট করে ফেলছে, এইখান থেকে বার হয়ে গেছে। এখানে জাস্ট লোগোটা ইউজ করতে পারতো, খুব ভালোভাবে মানাইতো। একদম পুরোটা একদম সব একসাথে ইউজ করে কোনো উপকার হয়েছে বলে আমার মনে হচ্ছে না। অ্যান্ড তাদের এখানে কালার কারেকশন, পিছনে ব্যাকগ্রাউন্ডে একদম হোয়াইট থেকে দিয়ে উপরে একদম লাইট টোন একটা কালার দিছে, একদমই খারাপ লাগতেছে। তো ওভারঅল তাদের প্রেজেন্টেশন খারাপ হয়েছে, বাট লোগোর কথা বলতে গেলে খুবই মিনিংফুল ছিল লোগোটা। অ্যান্ড এটা আসলেই আইকনিক। আসলে এটার দাম 10 কোটি হওয়া উচিত ভাই।